হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? এই যে দেখছো পুচকু সোনা, এ হচ্ছে আমার দিদির মেয়ের মেয়ে। ও হলো আমাদের চিনি সোনা। ওকে আমি চিনি বলে ডাকি। আর ওর ভালো নাম হলো আরভি। আর এই যে আসছে সামনে, এ হলো আমার সাজি বুড়ি। এনে হলো টিকু, তার পেছনে পুটান, তার পেছনে হলো ঘটু, আর তার পেছনে তোজো। এরা হলো আমাদের ভাই বোনেদের ছেলেমেয়েরা, আমাদের নেক্সট জেনারেশন। বলেছিলাম না, আমরা একটা ক্রিসমাস পার্টি অ্যারেঞ্জ করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজ সেই ব্লগটাই নিয়ে এলাম। এই যে মাঝখানে বয়স্ক ভদ্রমহিলা দেখলে, ইনি হলেন আমাদের পিসুমণি। এরা হলো আমার দাদা, বৌদি, ভাই, বোন, বোনের বর, সবাই মিলে ছবি। আমাদের স্টার্টারের ছবি তো দেখতেই পেলে, ফিশ ফিঙ্গার আর ড্রামস্টিক ছিল। এই যে আমরা একটা খেলা খেলেছিলাম, চিরকুটে যা উঠবে তাই করতে হবে। তো প্রথমেই উঠেছে দাদা বৌদির নাম, আর দাদা ভাইকে আমরা বলেছি তোকে বৌদিকে প্রপোজ করতে হবে। সে এক বিরল দৃশ্য। দাদা ভাই প্রপোজ করা মানে এ ভাবাই যায় না দাদা ভাই কাউকে প্রপোজ করবে। যাই হোক, তাও হলো। এরপর আমার বোন আর ভগ্নিপতির নাম উঠেছিল চিরকুটে। সেই চিরকুট অনুযায়ী আমরা ওদেরকে বললাম বল ড্যান্স করতে। তো ওরা খুব সুন্দর করে মজা করে করে নাচ করলো। তবে যে পারফরমেন্সটা দেখছো আজকে, এর থেকে আরও 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 অনেক ভালো পারফরমেন্স ওরা দুজনে করতে পারে। দুজনেই খুব ভালো নাচতে পারে। আজ তো মজার ছলে নাচ, তাই এইভাবে মজা করেই ওরা করলো। এরপর একে একে যার যার নাম উঠে এসেছে চিরকুটে, সেই নাম অনুযায়ী সবাই এসে শুরু করলো। এই হলো ঘটু আর ঘটুর হাজব্যান্ড তারক। ওরা দুজনে খুব সুন্দরভাবে নাচ করলো। তারপর এসেছিলাম আমি আর আমার কর্তামশাই। সব মিলে একটা জমজমাটিয়া আড্ডা, মজা, নাচ, গান, আনন্দ। কর্তামশাইয়ের সাথে নেচেই চলেছি। কি আর করব বলো, ভাই বোনেদের আবদার মেটাতে তো হবেই, পারি আর না পারি। তাই নেচেই ফেললাম লজ্জা শরম হারিয়ে। তোমরা হেসো না যেন আমার এই নাচ দেখে। নাচতে নাচতে একটা কথা তোমাদের বলি, সেটা হলো পরিবারে যারাই বাইরে থেকে এসেছে, আমার বৌদি সবার প্রথম এসেছে, তারপর আমার হাজব্যান্ড এসেছে, আমার ভাইয়ের বউ এসেছে, আমার ভগ্নিপতি এসেছে, সবাই প্রত্যেকটা মানুষ, আমার জামাইবাবু এসেছে, আমার বোনঝির হাজব্যান্ড এসেছে, প্রত্যেকে আমাদেরকে একসঙ্গে আপন করে নিয়েছে। আমাদের পরিবারে যে ঝগড়া অশান্তি হয় না আর পাঁচটা পরিবারের মতো, সেটা বলবো না। ওই যে আমার দিদি দেখো কি সুন্দর নাচছে। ও কিন্তু নাচ খুব ভালোই পারতো, তবে গানের গলা যে কি মধুর ছিল, তোমাদের যদি শোনাতে পারতাম। ও গান নিয়েই পড়াশুনো করেছে, খুব ভালো গান গাইতো জানো। স্টেজ পারফর্মও করেছে প্রচুর, কিন্তু পরে আর কন্টিনিউ করে উঠতে পারেনি নানান কারণে। সাংসারিক চাপ, মেয়ে মানুষ করা, সব মিলে আর হয়ে ওঠেনি। কিন্তু সত্যি খুব ভালো গাইতো। এই যে আমাদের বাচ্চাগুলো। হ্যাঁ, তারপর যেটা বলছিলাম, বাইরে থেকে যারা এসেছে তারা যেন আজ পরিবারের প্রধান অঙ্গ হয়ে উঠেছে। এটাই তো বড় গুণ বলো। ওরা সবাই আমাদের পরিবারটাকে নিজের পরিবার করে তুলেছে। আমাদের মধ্যে অনেক সময় মনোমালিন্য হয়, কিন্তু সব আমরা ভুলে যাই। এই যে টাকাটা দেখছো, এগুলো সব ছেলেদেরকে আমরাই বোনেরা দিয়েছি। এটা হলো ওদের প্রাইজ মানি। দাদাভাই বলল আজ ও যে প্রাইজটা পেলো, তার অনুপ্রেরণায় হচ্ছে আমরা ভাই বোনেরা। দেখো সাইড থেকে ভাইকে দেখা যাচ্ছে। ভাই অ্যাকচুয়ালি অফিস করে এসেছে তো খুব ক্লান্ত, তাই আজ আরও নাচেনি। সব মিলিয়ে জমজমাট পার্টি, ভীষণ আনন্দ, ভীষণ মজা, খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে জানো। আজ মেন কোর্সে মাটন বিরিয়ানি ছিল, স্যালাড ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, সব কিছুই ভালো হয়েছে। শুধু মিস করে গেলাম আমার ভাইয়ের বউ পল্লবী, আমার জামাইবাবু বাপি, আর আমার এক কাকিমা আর তার ছেলে। এই চারজন আজ থাকতে পারেনি। ওরা এলে আরও হয়তো আনন্দ দ্বিগুণ হয়ে যেত। ওদের খামতি রয়েই গেল। আশা করি পরের বার ওদের সাথে তোমাদের আলাপ করিয়ে দিতে পারবো। তোমরাও কেমন কে আনন্দ করে কাটালে ক্রিসমাসটা আমাকে জানিও কিন্তু।
সবার পরিবারেই তো এরকম আনন্দ হয়েই থাকে, তাই না? সবাই ভালো থেকো, আনন্দে থেকো এবং খুব ভালো করে এনজয় করো পুরো শীতটা। সামনে 31 আসছে, 1 জানুয়ারি আসছে, কে কী করে কাটাচ্ছ সবটাই জানিও। আমিও আমার যে সময়গুলো কাটিয়ে ফেলবো সেগুলো তোমাদের জানাবো। টাটা।